সবাইকে আবারও স্বাগতম HTML বাংলা টিউটোরিয়ালে। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে HTML লেখা শুরু করতে হয় এবং কিভাবে সেটা ব্রাউজারে দেখতে হয়, আর দেখেছিলাম কিভাবে H1 ট্যাগ অর্থাৎ হেডার ট্যাগ ইউজ করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হয়। প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করতে হয়, আমি এখানে এটা করেছিলাম, এটাকে আমরা কেটে দিলাম। প্যারাগ্রাফ ট্যাগটা শুরু করতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট P দিয়ে এবং শেষ করতে হয় এইভাবে। মাঝখানে আমরা যাই লিখব, আমি যদি লিখি দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। আমরা এটাকে সেভ করব। সেভ করার পর ব্রাউজারে গিয়ে দেখব এটা কীরকম দেখায়, একটু সময় লাগবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, লেখাটা এইভাবে দেখাচ্ছে। একই রকমভাবে আমরা যেভাবে হেডারের ক্ষেত্রে অ্যালাইন ব্যবহার করেছিলাম এটাকে মাঝখানে আনার জন্য অথবা ডান পাশে নেওয়ার জন্য, বাম পাশে নেওয়ার জন্য, এখানে ঠিক একইভাবে ব্যবহার করতে পারবো আমরা। অ্যালাইন সেন্টার, আমরা সেভে যাব। সেভে যাওয়ার পর রিফ্রেশ দিব, দেখতেই পাচ্ছি এটা মাঝখানে চলে আসছে। আবার অ্যালাইন লেফট, লেফট না রাইট দিয়ে দেখি আমরা। রাইট হচ্ছে, সেভ দিলাম, রিফ্রেশ করলাম, দেখতেই পাচ্ছি রাইটে চলে যাচ্ছে। আমরা এভাবে প্যারাগ্রাফ লিখতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি চাই যে লেখাটা ডান দিক থেকে শুরু হবে বা বাম দিক থেকে শুরু হবে, সেটাও করতে পারি। সেটা হচ্ছে DIR লিখতে হবে হচ্ছে RTL, সেভ দিতে হবে। আমরা আবার রিফ্রেশে যাব। হ্যাঁ, এটা এরকমই হবে। আমরা যদি এখানে L দিয়ে দিই, দেখি এবার কি হয়। দেখতেই পাচ্ছেন লেফট সাইড থেকে শুরু হয়েছে, এটাকে ডিরেকশন বলা হয়। এটা হচ্ছে DIR, এটা হচ্ছে ডিরেকশনের সংক্ষিপ্ত রূপ। এখন আমরা অ্যালাইন শব্দটা আরেকবার ইউজ করি। অ্যালাইন দিয়ে আমি এখানে আমার বিশেষ সুবিধার কারণে আমি এখন কিছু একই রকম কিছু ট্যাগ নিই, সরি, কারণ প্যারাগ্রাফ লিখতে অনেক সময় লাগবে, সে কারণে আমি এটাকে পেস্ট করে একটা প্যারাগ্রাফের মতো আকার ধারণ দিচ্ছি। ওদেরকে আমি ব্রাউজারে দেখাচ্ছি, এখানে সেভ করছি। ব্রাউজারে দেখতে গেলে কীরকম হচ্ছে, আমি আবার রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা সরি, এখানে আমরা অ্যালাইন দিয়ে এটাকে ব্ল্যাঙ্ক রেখেছি বিদায় এখানে এরকম হচ্ছে। তো আমি এখানে একটা অ্যালাইন দিয়ে রাখি, সেন্টার দিয়ে রাখলাম। এবার যাই, দেখি এবার লেখাটা কীরকম হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা এরকম হচ্ছে। এখানে এই লেখাটা মাঝখানে আসার কারণ হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট দিয়েছিলাম সেন্টারে। তো আমরা নর্মালি যে প্যারাগ্রাফ লিখি সেটা অ্যালাইনটা আমরা দিব সেন্টার না দিয়ে একটা নতুন অ্যালাইন যুক্ত হবে, যেটা কিনা শুধুমাত্র প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রযোজ্য, জাস্টিফাই। এটা হেডারের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কারণ হেডার নর্মালি এক লাইনের মধ্যে থাকে। একের অধিক লাইন হলে আমরা এইভাবে যুক্ত করি, লেখাগুলো সব একই ফরম্যাটে আসবে, একই রকমভাবে আসবে। দেখতেই পাচ্ছি আমরা নর্মালি প্যারাগ্রাফ এইভাবে লিখে থাকি। এখন যদি আমরা কখনো মনে করি যে আমরা দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ লেখার পরে একটা এখানে এই লেখাটা ঠিক এরকম হবে, মানে এই লেখার নিচ থেকে শুরু হবে। আচ্ছা দেখি তো এইভাবে হয় কিনা। আমরা সেভে গেলাম, আবার ব্রাউজারে গিয়ে এটাকে
রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছি লেখার কোনো পরিবর্তন হয়নি, তার মানে আমাদের লেখাটা ওইভাবে হয়নি। বাট এখানে যদি আমরা একটা নতুন ট্যাগ ব্যবহার করি, বিআর মানে ব্রেক, এই ট্যাগটা ইউজ করলে ঠিক লেখাটা নিচে চলে আসবে। দেখি আমরা ব্রাউজারে গিয়ে এখানে সেভ করতে হবে, সেভ করে ব্রাউজারে গিয়ে আমরা যদি লেখাটাকে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছি যে নতুন করে একটা লাইন তৈরি হচ্ছে। এভাবে আমরা যত খুশি লাইন তৈরি করতে হলে যেখানে লাইন ব্রেক দেবো সেখানে একটা নতুন ব্রেক বিআর নিয়ে আসতে হবে। এটা সিঙ্গেল ট্যাগ বলা হয়। এখানে যে আমরা দেখেছিলাম যে সব কিছুরই একটা স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে, বাট এটা শুধু সিঙ্গেল ট্যাগ, এখানে শুধু বিআর শব্দটি যুক্ত করা হবে। এভাবে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি। এখন প্যারাগ্রাফকে আমরা যদি কালার করতে চাই বা লেখার রংটা আমি চেঞ্জ করব, একটু বড় করব, ইত্যাদি ইত্যাদি করার জন্য আমরা নতুন করে আর যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ফন্ট ট্যাগ, অথবা আমরা সিএসএস ব্যবহার করতে পারি। তো সিএসএস আমরা পরবর্তী ধাপে শিখব। তো আপাতত আমরা ফন্ট ট্যাগটা ইউজ করব। ফন্ট ট্যাগের ব্যবহারটা আমরা তৃতীয় পর্বে দেখাবো, কীভাবে ফন্ট ট্যাগ ব্যবহার করে লেখার ফরম্যাট চেঞ্জ করা যায়, লেখার সাইজ বড় করা যায়, লেখা কালার করা যায়, ইত্যাদি ইত্যাদি আমরা পর্যায়ক্রমে সবই শিখব। এখন আমরা আরেকবার একটু ব্রাউজারে গিয়ে দেখি কেমন দেখায়। হ্যাঁ, আমরা আসলে কিছুই চেঞ্জ করি নি, বিধায় এরকম দেখাচ্ছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি তৃতীয় পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে আমার দ্বিতীয় পর্ব সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।